Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. আশা করি সকলেই ভালো আছো। তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালোই চলছে। ওকে, তো আমি তোমাদের ম্যাথমেটিক্স এর WBT এর কোশ্চেন পেপার থেকে আমরা কোশ্চেন সলভ করছিলাম। তো এর আগে আমরা দুটো ডিস্ট্রিক্টের আমরা ডিটেইলস কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি। তো সিমিলার ওয়েতে আজকে আমরা মালদা ডিস্ট্রিক্টের উপর একটা কোশ্চেন সিলেক্ট করেছি WBT থেকে। সেই মালদা ডিস্ট্রিক্টের উপর যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা এমসিকিউ ব্রড কোশ্চেন এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেনে যা যায়। দেখো তোমাদের প্রথম কোশ্চেনটা আমি সলভ করছি। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে ফার্স্ট অফ অল এটা এ এর একটা ম্যাপ দেওয়া আছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আর জি একটা ম্যাপ দেওয়া আছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। সেটা ডিফাইন করা কি হবে, fx ইকুয়াল টু 5 minus x স্কয়ার আর gx ইকুয়াল টু 3x minus 4। যে কি বের করতে বলেছে, f কম্পোজ g অফ -1। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা ক্যালকুলেশন করতে গেলে ফার্স্ট অফ অল আমরা কম্পোজিশন ফাংশনের ডেফিনেশনটা একটু রিকল করে নিই। কি ছিল, f কম্পোজ অফ g অফ x, রাইট? এটা মানে হচ্ছে f অফ g অফ x, that means f of g of x মানে কত হবে, 3x minus 4, that means 3x minus 4, right? Okay, this is 3x minus 4. এরপর দেখো f of 3x minus 4, এখানে f of x মানে কত দেওয়া আছে, 5 minus x square। এখানে x ছিল সেই অনুযায়ী 5 minus x square, এখানে x এর রোলটা প্লে করছে 3x minus 4, that means এখানে কি হবে, 5 minus 3x minus 4 তারপর, রাইট? তবে এটা আমরা ক্যালকুলেশন করব না, কারণ আমাদের f of -1 টা আমাদের বের করতে হয়েছে। ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কিন্তু এটা করতে যাব না, কারণ -1 টা ডিরেক্টলি ম্যাথটা বসাবো। that means f compute g of -1, that means এটা আসবে 5 minus 3 minus 1 minus 4 the whole square, that means 5 minus 3 minus 4 the whole square, that means 5 minus 49, that is minus 44. The answer দেখো minus 44 on option 3 is the correct answer. Okay, সেকেন্ড কোশ্চেন আছে, কি বলেছে, sec inverse x equal to cosec inverse y হলে cos inverse 1 by x plus cos inverse 1 by x এর ভ্যালু কত হবে। দেখো অনেক ভাবে আমরা করতে পারি, আমি জাস্ট একটা টেকনিক বলি। দেখো sec inverse x equal to cosec inverse y, আমি সাপোজ ধরে নিলাম ল্যাম্ডা, sec ল্যাম্ডা ধরে নিলাম। that means এটাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে sec inverse x equal to ল্যাম্ডা, তাহলে sec ল্যাম্ডা equal to x। আবার তুমি এখানে বলতে পারবে cosec inverse y equal to lambda, cosec lambda equal to y। তো আমি কি করছি, 1 by x equal to 1 by sec lambda আর 1 by y equal to 1 by cosec lambda। তাহলে দেখো 1 by x এটা কি লিখতে পারবো, cos lambda, আর এখানে লিখবো 1 by y equal to sin lambda, তাই তো, sin lambda। বেশ, তো কি বের করতে হয়েছে, cos inverse 1 by x plus cos inverse 1 by y এর ভ্যালু কত, রাইট? ওকে, তাহলে এখানে দেখো cos inverse 1 by x খুব ইজিলি পেয়ে যাবো। cos inverse 1 by x equal to lambda পেলাম, আর এখানে দেখো লিখতে পারবো sin inverse 1 by y equal to lambda, তাই তো। এরপর দেখো আমরা কি জানি, sin inverse alpha plus cos inverse alpha equal to pi by 2। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো pi by 2 minus cos inverse 1 by y equal to lambda, রাইট? আচ্ছা, এরপর আমি lambda এর মানটা, এই lambda এর মানটা যেখানে সাবস্টিটিউট করতে লাস্ট কি পাবো, লাস্ট যেখানে পাবো দেখো pi by 2 minus cos inverse 1 by y equal to cos inverse 1 by x, that means cos inverse 1 by x plus cos inverse 1 by y equal to pi by 2. So pi by 2 is the correct answer. Option B, pi by 2 আছে, তো pi by 2 correct। তাহলে তোমরা মুখস্থ করতে পারো, যে আরো সহজ প্রশ্ন করা যায়, আমার জাস্ট এই প্রচেষ্টা আমার মাথায় এলো, আমি সেজন্য জানি।
ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবে। কি বলা আছে, ডিটারমিনেন্ট থেকে অঙ্ক দিয়ে দেখো। বলছো ওমেগা একটা, ওমেগা এবং ওয়ান একটা অবাস্তব ঘনমূল, মানে অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি। তাহলে আলটিমেট আমরা ওমেগা মানে অ্যাকচুয়ালি আমরা জানি কিউব রুট অফ ইউনিটি। তাহলে এখানে একটা খুব সুন্দর রিলেশন আমরা জানি যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1 আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর ভ্যালু হচ্ছে 0। এই দুটো রেজাল্টকে আমি কাজে লাগিয়ে এটা আমি সলভ করব, এবার ডিটারমিনেন্টের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো আমরা অ্যাপ্লাই করব। তো দেখো 1 ওমেগা স্কয়ার ওমেগা, ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা 1। তাহলে এটাকে আমি লিখতে পারি, আমি কি বলছি এক নাম্বার রোটাকে আমি যদি প্রত্যেকটা সব বের করেছি, যেমন দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা 1। তাহলে দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্রত্যেকটা থেকে আসে, তাহলে কমন নেব ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কমন নেই, প্লাস কি হবে, তো কমন না নিলেও হয়। দেখো আর এর ভ্যালু হচ্ছে 0 0 0, কি কমন না দরকার নেই, তুমি ডিরেক্টলি এর ভ্যালু আমরা এখানে যেহেতু কিউব রুট অফ ইউনিটি বলা আছে, এবং 0 0 0 ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা 1 ওমেগা স্কয়ার, রাইট। তাহলে এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে এই অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। মানে গেছে, বেশ। নেক্সট নেক্সট কি কোশ্চেন দেখা আছে, আচ্ছা একটা ডেরিভেটিভের তো অঙ্ক দিয়েছে, বেশ। কোশ্চেনের ক্যালকুলেটর সমস্যা হতে পারে, বলছে y = log of x, x টা যেখানে গ্রেটার দ্যান 1 হয় তাহলে কোনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো তুমি ফার্স্ট অফ অল তুমি একটু দেখে বুঝতে পারছো এই ডেরিভেটিভের ব্যাপার আছে। তো এটা ডেরিভেটিভ dy dx বের করতে হবে, তাহলে এখানে যেটা দেওয়া আছে y = log ক্যালকুলেশন log মানে বেস অলওয়েজ রাইট x, তাহলে এটাকে তুমি log x সমান তুমি যে পুট করতে পারো, আচ্ছা আমি বলি করে দিচ্ছি, তুমি পুট করো যে log x বেস = z, তাহলে আলটিমেট এটা হয়ে গেল কি log z। এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get কি হবে dy dx equal to d dx log of z। এটাকে তুমি লিখতে পারবে d z log of z dz dx প্লাস এই অপারেটরের যে মানে তোমার কম্পোজিশন ফাংশন ডেরিভেটিভের কনসেপ্ট, তাহলে চেঞ্জ হয়ে না, তাহলে এটা দেখো x এর ফাংশন ছিল, এটাকে আমি z এর ফাংশনের সাথে করলাম, তাহলে d dz লগ z এর ভ্যালু হচ্ছে 1 বাই z ডেরিভেটিভ, রাইট। ওকে, এবারে dz dx z সমান কি হয়েছিল 20, তাহলে এটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো x এর রেসপেক্টে, তাহলে dz dx এখান থেকে পাবো 1 বাই x, এখানে পেলাম 1 বাই x, দ্যাট মিন্স এখানে আমরা লিখতে পারবো 1 বাই x ইনটু z। আমরা 0 বাই x এর ভ্যালু কি হলো, আলটিমেট আমরা পেলাম x z dy dx ইকুয়াল টু 1, এই z এর মানে সাবস্টিটিউট করে দেখো x log x dy dx ইকুয়াল টু 1, দেখো কোন অপশন আছে x log x dy dx ইকুয়াল টু 1, x log x dy dx ইকুয়াল টু 1, অপশন 2। দুই নাম্বার অপশন বি, অপশনটা দেখো অপশন বি অপশনে তো দেওয়া আছে x log x dy dx ইকুয়াল টু 1। কিছু বুঝতে পেরেছো, বেশ। কনসেপ্ট ক্লিয়ার করে তুমি অঙ্ক করতে পারবে, কিন্তু আন্দাজে করার চেষ্টা করো না, যে কোনো অঙ্ক তুমি একদম সেটাকে প্রপার লজিকে ব্যবহার করার চেষ্টা করবে, সেটা এমসিকিউ হোক বা সেটা ব্রড কোশ্চেন হোক, এটা আমার রিকোয়েস্ট। কারণ অঙ্কটা তোমার ওই শুধু নাম্বারটা একটা ফ্যাক্ট বটে, কিন্তু সবসময় তুমি নাম্বারটাই ফোকাস করে দাও তাহলে কিন্তু শেখাটা তোমার সমস্যা হয়ে যাবে, আর অঙ্ক তুমি তোমাকে শিখতেই হবে, ফার্দার জায়গাতে না কিন্তু তোমার সমস্যা হবে, রাইট। বোর্ডে কিন্তু সমস্যা হবে, কারণ বোর্ডে তুমি চেষ্টা করে যে 5-10টা পেজ করো, মানে
তো এক্সপেক্টেড যেটা আমরা প্রিভিয়াস ইয়ার দেখেছি মানে মোটামুটি তোমার প্র্যাকটিসের মধ্যেই চলে আসবে। ফার্দার তুমি যখন যেই দেবে বা আরো অ্যাডভান্স লেভেল তুমি যখন পরীক্ষা দেবে সেখানে কিন্তু কমনের ব্যাপার কিন্তু আসবে না। অতএব কনসেপ্ট তোমার কিন্তু নিজের ক্লিন থাকতে হবে, তার সাথে কনসেপ্ট থাকলেই হবে না, তোমার কিন্তু মানে কনস্ট্যান্টলি তোমাকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসটা বিশাল ইম্পর্টেন্ট, রাইট? এটা তোমাদেরকে আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি, আর এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওকে, যে প্র্যাকটিসটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ ঠিক আছে, কিন্তু এর আগেও তোমরা মাধ্যমিক দিয়েছো বা ক্লাস লেভেলের পরীক্ষা দিয়েছো, তোমরা জানো ব্যাপারটা, ওকে, ওটা ম্যাচিওর, তোমাদের ব্যাপারটা ম্যাচিওর হয়েছে, মানে ব্যাপারটা তোমার ম্যাচিওরিটি সেই জায়গাটা তোমাদের কাজ করছে, যা আমার কাছে এক্সপেক্টেড। আর বেশি কথা বলে নেক্সট কোশ্চেনে যাই। কি বলা আছে? লিমিট n tends to infinity 1 by n summation r equal to 1 to n 1 by r by n equal to একদম বেসিক ডেফিনেশন, লিমিট সারের ইন্টিগ্রেশনের বেসিক ডেফিনেশন। এটা মানে তুমি লিখতে পারবে ইন্টিগ্রেশন 0 to 1 x dx, তাহলে একদম খুব সুন্দর आंसरটা হয় না, তাহলে x স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন, তাহলে এটা হাফ মাইনাস 0 দ্যাট মিন্স হাফ, তাহলে অপশন হয়ে গেল এ, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার। বাইরে দিন ব্যাপারটা ওখানে কনসেপ্টে তুমি মানে স্যার এটা যে কি বাবা এটা লিমিটের মানে আলটিমেট লিমিটের যে আলটিমেট যে কনসেপ্টটা, the limit n tends to infinity 1 by n summation r equal to 1 to n f of r by n, এটা মানে অ্যাকচুয়ালি হয় 0 to 1 f of x dx। এই কনসেপ্ট অনুযায়ী আমরা কিন্তু তাহলে r by n টা রিপ্লেস হচ্ছে এখানেতে x দিয়ে, রাইট? সেখানে যখন আমি r by n x dx লিখে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো, দিস ইজ দ্য কনসেপ্ট, রাইট? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, এটা কি বলেছে এখানে কোশ্চেনটা ভালো করে বোঝো। বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 36, এটা সার্কুলার ইকুয়েশন। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 36 বৃত্তের 6,5 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার মানে ছবিটা তোমাদেরকে আমি একটু ড্র করে ব্যাপারটা বোঝাতে চাই। ধরো সাপোজ আমি একটা ট্যানজেন্ট ড্র করছি এখানে, this এই এটা হচ্ছে সার্কেল, এর সেন্টারটা হচ্ছে সি, আর এখানে সি মানে পরিষ্কার বুঝতে পারছো, আর যার রেডিয়াস হচ্ছে তোমার this a 3 point tangent, যদি সার্কেলে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই সার্কেলটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36, বৃত্তের 6 কমা আমি সাপোজ এই পয়েন্ট ধরে 6 কমা this বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে সাপোজ আমি ধরো, তাহলে আলটিমেট এটা কি রাখলাম, তোমার কোনটা বের করতে হবে, টি থিটাকে মেজারমেন্ট করতে হবে। মানে ছোটবেলায় তোমরা একটা থিওরি শিখেছিলে, কি শিখেছিলে, যে ক্লাস 10 এ দেখবে তো প্রমাণ করেছিলে যে কোন একটা সার্কেলে ট্যানজেন্টটা রেডিয়াসটার সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার, বা রেডিয়াস অলওয়েজ ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এই পিটিসি বা সিপিপি ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সার্কেলটার রেডিয়াস তোমরা জানা আছে, দেখো x square plus y square equal to r square, that means r equal to 6, তাহলে এই ডিসটেন্সটা সমান 6, রাইট? এই ডিসটেন্স 6, তাহলে তোমার এই লেন্থটা পিছনে বের করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি এই হাইপোটেনাসটা জানতে, বা তুমি একটা জিনিস করতে পারো, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করতে ট্যানজেন্ট, তাহলে এই পয়েন্টে এই ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করো, খুব ইজি হবে। বাট ট্যানজেন্টের ইকুয়েশন বের গেলে কিন্তু তুমি খুব ইজিলি সেটার স্পর্শকের দৈর্ঘ্যটা আমি কিন্তু ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে x x1 plus y y1 equal to 36, রাইট? মানে এটা তুমি যদি এইভাবে না করতে চাও তাহলে ইকুয়েশনটা, তাহলে প্রথমে ডেরিভেটিভ করবে 2x plus 2y divided equal to 0, তাহলে একটু দেখো dy dx equal to minus x by 1, the tangent of equation কি হবে, y minus 5 equal to
মাইনাস এই পয়েন্টটা কত হবে, তার মানে 6/5 ইনটু x minus 6, এটা ক্যালকুলেশন করো কত আসবে, y minus 5 equals to minus, আচ্ছা এখানে 5 টা মাল্টিপ্লাই করে দিই, minus 6x plus 36, এটা আসছে দেখো 5y minus 25 equal to minus 6x plus 36, রাইট এটা পাচ্ছি দেখো 6x plus 5y equal to 1, 6 to 1 পাচ্ছি। তাহলে এই স্ট্রেট লাইনটা আমরা কি পেলাম, এই স্ট্রেট লাইনটা আমরা ডিসটেন্সটা পেলাম, ঠিক তো, সরি এই স্ট্রেট ইকুয়েশনটা পেলাম, এই ট্যানজেন্টের ইকুয়েশনটা পেলাম 6x 5y এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে তো 6 to 1 আছে, ইকুয়েশনটা পাওয়া গেল। বেশ, তাই কি বের করতে হবে তোমাকে, এই পিটি লেন্থটা বের করতে হবে। পিটি লেন্থ বের করতে গেলে ফার্স্ট অফ অল তোমার এই সেন্টার কোঅর্ডিনেট কত, এই সেন্টারটা কোঅর্ডিনেট হচ্ছে তোমার 0,0, এটা হচ্ছে 0,0 ঠিক। এবারে এর লেন্থ জানা আছে, এটা তোমার রেডিয়াস, তাহলে তোমার রেডিয়াসটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি জন্য ক্যালকুলেট দেখো তোমার এই সেন্টার থেকে ডিসটেন্সটা বললে খুব ইজি হবে, এই পয়েন্টটা ডিসটেন্সটা বললে তোমার খুব ইজি হবে। আর তুমি যদি বলো স্যার ডিরেক্টলি আমি করতে চাই তাহলে হবে, ট্যানজেন্টের লেন্থ বের করার ফর্মুলা এখানে ডিরেক্টলি আমরা জানি কি হয়, ডিরেক্টলি হচ্ছে এই পয়েন্টটা রুট ওভার এটা করে দিতে, মানে আলটিমেট লেন্থ আমি একবারও বলতে পারতাম লেন্থ অফ দ্য ট্যানজেন্ট মানে হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস 36, তার মানে রুট ওভার 36 প্লাস 25 মাইনাস 36, তাহলে হচ্ছে 5 ইউনিট। ক্লিয়ার, তুমি आंसर কিন্তু 5 ইউনিট হবে, ঠিক আছে। আমি আগে ডিরেক্টলি বলতে পারতাম যে এত আমি মানে জিনিসটাকে নিয়ে এত খাটাচ্ছেন কেন, কিন্তু এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে সেই ফর্মুলা ট্যানজেন্টের ইকুয়েশন করে বের করতে হয়, হ্যাঁ ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করো তখন কিন্তু তোমার এই কনসেপ্ট ধরে কাজে লাগবে। আর আমি যেহেতু এই পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে, আর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা জানা থাকে খুব ইজিলি এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করে আমি তার মেজারমেন্ট করে দিতে পারতাম। বা কোশ্চেনে যদি এইভাবে দিত যে বাইরে কোনো এক্সট্রা পয়েন্ট যার কোঅর্ডিনেট একটা দিয়ে দিয়েছে, সেই পয়েন্ট থেকে সেন্টার ডিসটেন্স বলে দিয়েছে, দিয়ে বলবে তার ট্যানজেন্ট বের করবো, তাহলে কত ইজি দেখো, তাহলে তো এটা 6 এটা দিস এটা রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেল দিয়ে তুমি ইজিলি সেটা থিটা মাস করে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো একটা অঙ্কর সলিউশনটা বড় কথা নয়, অ্যানসার আমি খুব সহজে আমি এইভাবে বলতে পারতাম প্রথমে, কিন্তু এই অঙ্কতে কত রকমের আসতে পারে এটাই পরীক্ষার ক্লাস করতে গ্যারান্টি নেই, কত টাইপের আসতে পারে সেই টেকনিকগুলো আমি বলছি। ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশনটা হয়ে গেছে, ক্লিয়ার, ওকে। আর তোমার একদম তুমি যদি অ্যান্সার করতে যাই তাহলে একদম ট্যানজেন্টের লেন্থ হচ্ছে √x1² + y² - 36, তাহলে x1 y এর মধ্যে এখান থেকে গিভেন পয়েন্টটাকে তুমি বসিয়ে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আই থিংক নিশ্চয়ই আমি ক্লিয়ার করতে পেরেছি। বেশ, নেক্সট কোশ্চেন দেখা। বেশ, নেক্সট একটা ভেক্টর নিয়ে কোশ্চেন দিয়েছে, ভেক্টর। তাহলে ভেক্টর জানা আছে, কোশ্চেন কি বলা আছে যে i j k মানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ক্রস করতে যে লম্ব ভেক্টর হয়। আচ্ছা ধরো এটা অরিজিন this is x axis, the y axis, the z axis, i cap j cap k cap, right? i cap j cap পরস্পর লম্ব মানে কি i dot j j dot k k dot i, মানে কত হয়, মানে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে a dot b মানে হচ্ছে mod a mod b cos theta, পরস্পর লম্ব theta equal to pi/2, তো cos theta মানে কত, cos pi/2 ভ্যালু হচ্ছে 0, তাহলে আলটিমেট দেখো ডট প্রোডাক্ট গুলো সব 0, কোন রিলেশনটা স্যাটিসফাই করবে, তাহলে i dot j equal to 1 হবে না, হবে না। আচ্ছা i dot k 1, এটা হবে। এবার তোমাকে চেক করতে হবে দিস এর মধ্যে কোনটা, তাহলে দেখো এখানে যেটা আছে i cross j ক্রস প্রোডাক্ট মানে কি a cross b মানে হচ্ছে তোমার mod a mod b sin theta এইটা, রাইট।
তাহলে দেখো এখানটা I ক্যাপ J ক্যাপ, মানে আলটিমেটলি I ক্রস J করো, তো I ক্রস J মানে এর মডুলাস 1 হবে ইনটু 1 হবে sin পাই বাই 2 এর এটা দ্যাট মিন্স 1 মানে এইটা কত হবে J ক্যাপ, মানে আলটিমেট তার ইউনিট নিচ্ছ, আমরা আলটিমেট অপশন I ক্রস J কখনো 0 হবে না, কেন? কারণ আমরা একটা সাইক্লিং প্রোডাক্ট জানি I ক্রস J মানে হচ্ছে কি, এটা J ক্রস K মানে হচ্ছে I ক্যাপ, আর K ক্রস I মানে হচ্ছে J ক্যাপ। তাহলে এই রিলেশনটা কি আমরা জানি, তাহলে এখানে কিন্তু এটাও হলো না, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নেক্সট কোশ্চেন যেটা বলেছে, একটা স্ট্রেট লাইন কি বলা আছে, x plus 1 by 2 equal to y minus 2 by 1 equal to z minus 3 by minus 2, এই সরল রেখা, এটা একটা সরল রেখা, এবং x minus 2y minus 3z equal to 3 সমতলের মধ্যবর্তী কোণ এত। তাহলে কি এর মান কত হবে, এটা একটা কি একটা আনন্দ দিয়েছে, কি এর মান হবে দেখো। তো একটা প্লেন আর একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা আমরা কি জানি, তো একটা স্ট্রেট লাইন যদি x minus x1 by l equal to y minus y1 by m আর z minus z1 by n হয়, this is তোমার লাইনটা হয়, আর প্লেনের ইকুয়েশন যদি ax plus by plus cz plus d এখানে 0 হয়, তার মধ্যে অ্যাঙ্গেল থিটা করি, sin theta equal to am plus bm plus cm by root over a square plus b square plus c square into root over a square plus n square plus m square, এই ফর্মুলা ধরে আমরা করব, রাইট? এখানে দেখো তুমি একদম ফর্মুলাটা একদম তোমাদের বললে, এবং এটা এর মধ্যে কিছু নেই, এবার তুমি কম্পেয়ার করে সেটা এর এর ধরে দেখো, এখানে এর মানে কত, এখানে এর মানে দেখো here এর মানে হচ্ছে তোমার 2, এর মানে হচ্ছে 1 আর এর মানে হচ্ছে -2, আর এর ভ্যালু হচ্ছে তোমার 1, বি এর ভ্যালু হচ্ছে -2 আর সি এর ভ্যালু হচ্ছে -k, রাইট? তাহলে এটা তুমি আমরা বসাও, sin থিটা ইকুয়ালস টু কত হবে, 2 into 1 2 minus 2 into minus 2 into 1 আর plus 2k by root over কত হবে 4 plus 1 plus 4 আর এটা হবে root over 1 plus 4 plus k square প্লাস কি পেলাম, প্লাস 2 minus 2 কেটে গেল, তার মানে 2k equal to 8 9 মানে 3 by root over 5 plus k square, রাইট? আচ্ছা, এবারে তোমার যা cos ইনভার্স দেওয়া আছে, তাহলে এখানে তোমাকে যেটা বের করতে হবে বোথ সাইড স্কয়ার করো না, তো বোথ সাইড স্কয়ার করতে হবে, sin স্কয়ার থিটা মানে হচ্ছে 4k square by 9 into 5 plus k square, cos square cos এর টান আনবে 1 minus cos square theta equal to 4k square by 9 into 5 plus k square, তাহলে এই দিকে নিয়ে কি হবে, তো cos square theta equal to কি পেলাম, cos square theta মানে পাচ্ছি 1 minus 4k square by 9 into 5 plus k square, মানে 5 में 45 minus 9k square plus 5 sorry minus 4k square by 9 into 5 plus k square, तो আলটিমেট দেখো 45 মাইনাস আছে না মাইনাস আছে, তাহলে আলটিমেট হবে প্লাস 5 k square
আর 9 ইনটু 5 প্লাস k স্কয়ার, তাহলে উপর কাটা থেকে তুমি যদি 5 কমন নাও তাহলে দেখো 9 5 নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এটা মানে আলটিমেট তোমার উপর cos ইনভার্স দেওয়া আছে তো, অত কি ভুল করলাম? এক মিনিট ওয়েট করি। ওকে, cos থিটা মান আছে, মানে cos এর আমি নিচে মান বের করব, মানে এটা আলটিমেট যেটা আসবে 9 9 কেটে গেল, 9 9 কেটে গেলে আলটিমেট 5 কমন নিলে 5/9 9 প্লাস k স্কয়ার আর এখানে 5 প্লাস k স্কয়ার আসছে, এটা আসছে রাইট, এটা আসছে। এরপর দেখো তুমি স্কয়ার রুট করবা, স্কয়ার রুট করলে cos থিটা মানে হচ্ছে আলটিমেট cos থিটার মান কি পেলাম, cos থিটা ইকুয়াল টু রুট ওভার 5 9 প্লাস k স্কয়ার বাই 5 প্লাস k স্কয়ার ইনটু এখানে 9 করে দিলাম। তাহলে আলটিমেট cos ইনভার্স অফ থিটা মানে cos ইনভার্স অফ দিস, এটার সাথে এটা ইকুয়াল হবে, তাই তো? এটার সাথে যদি ইকুয়াল হয় তাহলে এটা জাস্ট একটু আমি জাস্ট ইউজ করছি এই জায়গাটা, এখানে আউটপুট কি পেলাম, তাহলে 5/9 9 plus k square by 5 plus k square equal to 2 by 3, তাই তো? এটা তুমি রুট ওভার আছে, ওটা রুট ওভার আছে, যদি তুমি বোথ সাইড স্কয়ার করে দাও যে 5/9 9 plus k square by 5 plus k square এখানে আসছে 4 মানে 8/9, 9 9 ক্যান্সেল হয়ে গেল। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করো, তো সিম্পল ক্যালকুলেশন করলে কি হবে, 5 9 45 প্লাস 5 k স্কয়ার ইকুয়াল টু 8 5 40 প্লাস 8 k স্কয়ার, that means 5 equal to 3 k square, মানে k square equal to 5/3, that means k equal to plus minus root over 5/3, k এর মান হলো plus minus root over 5/3, এখানে plus minus জানেন তাই এখানে কি অপশন আছে, 5/3 root over 5/3, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, দেখো অঙ্কের অঙ্কে তুমি বলছো বিশাল স্টেপে করলাম, কিন্তু টেকনিকটা আলাদা বলবো। সাইন থিটা দিয়ে আমি মানটা বের করে 1 মাইনাস cos স্কয়ার করে এখানে থিটা মানটা বের করলাম, এখানে দেখো থিটা মানে cos ইনভার্স, এই অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে দিস, দুটো আমি সমান করে দিলাম, cos থিটা হটিয়ে দিলাম, এখানে আমরা ক্যালকুলেশন করে দিলাম, তাই এর মান পেলাম √5/3, অপশন এ ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে জিনিসটা? বেশ, নেক্সট আচ্ছা এখানে অঙ্কটা বাবা আমাদের ভ্যারিয়েন্স এর উপরে অঙ্ক দিয়েছে, কিন্তু আমার মনে হয় ওটা কিছু নেই, একটা রেজাল্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার খুব ইজিলি হয়ে যাবে। কি দেওয়া আছে যে দুটো স্বাধীন চলরাশি x এন্ড y এর ভেদ মান মানে ভ্যারিয়েন্স এ দেওয়া আছে যে var x এর ভ্যালু দেওয়া আছে, var x এর ভ্যালু কি দেওয়া আছে, এবং 2 মানে var y এর ভ্যালু কত দেওয়া আছে 2, তাহলে বুঝি z ইকুয়াল টু 3x 2y এর z মান 25 হয়, তাহলে k এর মান কত হবে? আমরা একটা ফর্মুলা জানি
এ ভাগ ax যা by, এটা মানে হচ্ছে a স্কয়ার ভাগ x প্লাস b স্কয়ার ভাগ y। এই কনসেপ্ট দিয়ে আমি অঙ্কটা সলভ করি। তাহলে এখানে কি দেওয়া আছে, var of z, that means var of q1 minus x, তাহলে 9 7 বলো 9 var x, সেখানে সরি var y হবে, var y। আর এখানে তো তুমি যদি এটাকে ফর্মুলা লিখো এইভাবে 3y প্লাস অফ মাইনাস x, তাহলে এখানে b এর মানকে রোল প্লে করছে প্লাস এর রোলটা প্লে করছে, তাহলে এখানে এটা আসবে দেখো প্লাস মাইনাস 1, তাহলে তো মাইনাস 1 স্কয়ার মানে 1 ভাগ x, রাইট, ভাগ x। তাহলে এ ভ্যালু 9 ইনটু ভাগ y, ভাগ y এর ভ্যালু কত 2 প্লাস 1 ইনটু ভাগ x, ভাগ x মানে হচ্ছে 1 ইনটু k, তাহলে আসবে 18 প্লাস k, আবার ভাগ অফ z এর ভ্যালু কত আছে 25। That means k equal to 7. Option B is the correct answer. এখানে কনসেপ্টটা আমরা বুঝে বলতে চাই কিন্তু মাইনাস আছে, তাহলে এটা হবে না। এখানে আলটিমেট এই ফর্মটা দেখো ax প্লাস b, এখানে b এর মানটা 3 আছে আর a এর মানটা আছে -1, যে a এর মানটা -1, রাইট, সেই ফর্মে থাকবে a স্কয়ার ভাগ x প্লাস b স্কয়ার ভাগ y, সেটা থেকে আমরা করলাম, তাহলে অ্যাকচুয়ালি k এর মান পেলাম 7। 7 ইজ দ্য কারেক্ট অ্যানসার। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আর প্রবলেম আছে। The probability of a slash b equal to the probability of b slash a হয়, তাহলে নিচের কোনটা স্যাটিসফাই করবে, কোন রিলেশনটা তোমার এখানে হোল্ড করবে সেটা তোমাকে জানতে, মানে এখানে আমাকে বলতে হবে। তো সেটা বলার জন্য আমাদের জানতে হবে যে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ a when b is already occur, ঘটে গেছে ঘটনাটা, তার ডেফিনিশন কি ছিল, p of a slash b, এটা মানে হচ্ছে p of a intersection b by p of b, আবার p of b slash a মানে p of a intersection b equal to p of b, রাইট। ওকে, এই দুটো ইকুয়াল বলা আছে, এই দুটো ইকুয়াল, p of a slash b equal to p of b slash a equal, তাহলে আলটিমেট দেখো p of a intersection b by p of a, sorry, equal to p of a intersection b equal to p of b, তাহলে probability of a equal to probability of b, the probability of a equal to probability of b equal হয়ে যাচ্ছে, the answer হয়ে যাবে অপশন বি, probability of a equal হচ্ছে probability of b। তাহলে বেসিক ডেফিনিশন কাজে লাগাবে, ডেফিনিশন কাজে লাগিয়ে আমার প্রবলেম সলিউশন কমপ্লিট। বুঝতে পারছো? দেখো অঙ্কের মানে থট প্রসেসটা দেখো, মানে চিন্তা ভাবনা করতে হবে, মানে একটা অঙ্ক কমন পাবো এরকম যদি মানুষের কথা যদি অঙ্ক বলতে যাও তাহলে একটু সমস্যা হবে, কিন্তু যদি তুমি একটা ওভারঅল ভিউ নিয়ে না যাই অঙ্ক আমি কনসেপ্টুয়াল পড়াশোনা করেছি, প্র্যাকটিস করেছি, অতএব আমি করতে পারবো, মানে এই পজিটিভ মাইন্ড নিয়ে তুমি পরীক্ষা হয়ে যাও, তাহলে দেখো তোমার অনেক বেনিফিট আছে, ঠিক আছে। মানে ওভার কনফিডেন্স হয়ে যাও না, তাহলে কিন্তু সমস্যা আছে। তুমি হয়তো কিছু একটা অঙ্ক যেটা হয় আমাদের যে আমরা সলভ হয়ে যাও পরীক্ষা স্টেজে পাই, সেটা বলে বিশাল একটা সমস্যা হয়ে যায়। মানে কনফিডেন্টলি তোমাকে ব্যাপারটা আর কি পড়াশোনাটা করতে হবে, তাতে প্র্যাকটিসটা বারবার ম্যান্ডেট হবে। এই যে টাইমটা আছে খুব ভাইটাল টাইম, পরীক্ষার বেশি দিন দেরি নেই, অর্থাৎ এই টাইমটা কিন্তু কনস্ট্যান্টলি তুমি যা সারা বছর করেছো শুধু রিভিশন দাও, শুধু রিভিশন,
রাইট, শুধু রিভিশন দাও, তাহলে আমাদের অনেক বেনিফিট। রিভিশনটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা একটা সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ প্রথমে রিভিশন করো। আমার মানে যে টাইম আছে মানে নিজেকে একটু ডিসিপ্লিনের মধ্যে আনো, যে প্রথমে চ্যাপ্টার যদি তুমি সেভাবে তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি সারা বছর পড়েছো, চ্যাপ্টার ওয়াইজ কি ফর্মুলা আছে, তার এক্সারসাইজের কি এক্সাম্পল আছে, তার এক্সাম্পল গুলো দেখি, মানে সবগুলো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে আমার তুমি পড়া আছে, যেগুলো কঠিন আটটা মনে আছে সেগুলোকে আর একবার দুবার করে প্র্যাকটিস করবে। একবার দুবার বলতে পারো তোমার যতক্ষণ না একটা প্রবলেমকে সলভ করার এফিসিয়েন্সি এবিলিটি আসছে ততক্ষণ তোমাকে সলভ করতে হবে। তোমার বলা আছে কতক্ষণ করতে হবে, আমাদের কতক্ষণ স্যার পড়লে আরো লাগবে, এটা ভাই কোনো ডিউরেশন হয় না। প্রত্যেক জনের আলাদা আলাদা তোমার টেকনিক থাকে, তার ক্যাপাসিটি আলাদা থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে তুমি যত নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে সেই জিনিসগুলো তত স্মুথলি হবে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় একটা তোমাদের জিনিস, তুমি যত সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখবে তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি জিনিসগুলোকে তোমরা আয়ত্ত করতে পারবে। প্র্যাকটিস সেগুলোই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। যাই হোক, বেশি জ্ঞান দেওয়ার কথা মনে করো না, জাস্ট যে জিনিসগুলো তোমরা সাফার করছো এই মুহূর্তে তোমাদের মেন্টাল সিচুয়েশন, মানে ওই সিচুয়েশনটা আমিও তো একজন স্টুডেন্ট যখন ছিলাম, আমার তো সেই জিনিসটা সম্বন্ধে আমাকে মানে ফেরিয়ে আসতে একদিন আমি এখানে পৌঁছে যাইনি, তাই না? যে তোমাদের সিচুয়েশনটা মেন্টাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু বুঝতে পারছি, ভালো করে অবজার্ভ করতে পারছি। তো এই জায়গাটা কিন্তু খুব দরকার ইমপ্রুভমেন্ট পরীক্ষার সময়। মেন্টাল রিল্যাক্স থাকার খুব দরকার। মানে তুমি প্রচুর প্রেশার নিয়ে নিলে সেক্ষেত্রে দেখবে তোমার হয়তো সারা বছরের পরিশ্রম সেখানে তোমার খারাপ হবে, তাই না? এটাও কিন্তু একটা বিশাল এই বিষয়টা আমাদের একটা খেয়াল রাখতে হবে, হেলথ খেয়াল রাখতে হবে। পরীক্ষায় যেন শরীর ঠিকঠাক থাকে, শরীর ঠিক না থাকলে মাইন্ড ঠিক থাকবে না, মাইন্ড না ঠিক থাকলে সারা বছরের পরিশ্রম কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল। বেশ, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কি বলা আছে? এস এম থেকে এম, এম মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা সেট। মানে এখানে এম মানে তোমাকে অ্যাকচুয়ালি সেক্টুয়াল দিয়ে যেটা বলতে চাইছে 1 2 3 এন্ড দাদা দাদা, রাইট? এই সেক্টরে বলেছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, set of all natural numbers, right? তো অ্যাকচুয়ালি এটা একটা ফাংশন ডিফাইন করেছে যে x ইকুয়াল টু 5, এখানে x টা বিলংস টু ন্যাচারাল নাম্বার n। এখানে উপরিচিত নয়, উপরিচিত মানে হচ্ছে তোমার অনটু অনটু না, একটা হচ্ছে তোমার ইনজেক্টিভ, একটা সাবজেক্টিভ। সাবজেক্টিভ বা অনটু, সাবজেক্টিভ বা যদি বলা হয় অনটু ম্যাপ নয়। অনটু ডেফিনেশন কি? অনটু ডেফিনেশন হচ্ছে ধরো এটা হচ্ছে একটা এ সেট, এটা হচ্ছে একটা বি সেট, তো এ একটা রুল লাইনে কানেক্ট হয়েছে এ থেকে বি। অনটু ম্যাপ তুমি সেটাই বলবে যদি প্রত্যেকটা বি সেটের প্রোডাক্ট সেট, ডোমেন সেট, এটা হচ্ছে প্রোডাক্ট সেট, প্রোডাক্ট সেট। এ যদি ডোমেন সেটের মেম্বারগুলো যদি প্রিভিয়াস পাও, তাহলে এখানে তোমার কন্ডিশন যে এ কত ন্যাচারাল নাম্বার নেওয়া আছে, বি কত ন্যাচারাল নাম্বার নেওয়া আছে, ভালো করে বুঝবে। এ ম্যাপটাকে তুমি অন টু বলবে যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের তুমি একটা করে প্রিভিয়াস পাও, একটা করে প্রিভিয়াস যদি পেয়ে যাও তাহলেই তুমি বলতে পারবে এই ম্যাপটা এই দুনিয়াটা এটা অন টু হবে। কিন্তু এখানে হবে না, মানে কিছু সমস্যা হচ্ছে। তুমি দেখো এখানে x ইকুয়াল টু কি দেওয়া আছে 5x, তুমি ধরে নাও যে y ইকুয়াল টু 5x, মানে অ্যাকচুয়ালি y বাই 5 ইকুয়াল টু x, মানে অ্যাকচুয়ালি দেখো y টা অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারটা 4 এর থেকে, এই নাম্বারটা y বাই 5 এই নাম্বারটা কি সব সময় একটা ন্যাচারাল নাম্বার হবে? 5 এর মাল্টিপল ছাড়া ন্যাচারাল নাম্বার মানে শুধু 5 5 এর ন্যাচারাল নাম্বার, 5 এর মাল্টিপল ছাড়া সেটা কি কখনোই ন্যাচারাল নাম্বার হবে? হয় না, সবসময় ন্যাচারাল নাম্বার নাও হতে পারে। ইন জেনারেল কিন্তু এই ডোমেন সেট এর কোঅর্ডিনেট সেটের কিছু বলছি আর ওয়ান টু হতে গেলে প্রত্যেকটা কোঅর্ডিনেট সেটের মেম্বার মানে কোঅর্ডিনেট সেট মানে একটা হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5, তুমি এক না দেখো তুমি যখন এক নিচ্ছ যে একটা কাজটা কানেক্ট করতে 1 বাই 5, তো 1 বাই 5 ন্যাচারাল নাম্বার মধ্যে নেই। তুমি নাও তবে 2 বাই 5 নিয়েছো, 2 বাই 5 হলে ন্যাচারাল নাম্বার মধ্যে মেম্বার নয়। তবে ক্লিয়ারলি তুমি বলতে পারবে যে এখানে এই x যে ম্যাপটা দেওয়া আছে এই ম্যাপটার আন্ডারে এই রুলটা x = 5x এই ফাংশনের রেসপেক্টে এই ফাংশনটা
ওয়ান টু ম্যাপ বা সাবজেক্টিভ ম্যাপ বা তোমাদের নিজে বাংলা ভাষা দেওয়া আছে উপরে যুক্ত নয়। দেখো বাংলা টার্মগুলো একটু কঠিন লাগবে, তবে যদি পড়ে আসছে ব্যাপারটা আমার রাজ্য মনে হচ্ছে আমার এইটাতে আমি বেশি মানে কমফোর্টেবল। এই সাবজেক্টিভ, হ্যাঁ ইনজেক্টিভ, মানে এই টার্মগুলো কেন আমি বলছি, এই টার্মগুলো কিন্তু তোমাদের ফার্দার এই টার্মগুলো ইউজ হবে, এগুলো ইউজ হবে না, ঠিক আছে? তো এগুলো পড়লে তোমাদের এই টার্মগুলো পড়লে তোমাদের বেশি সুবিধা, ঠিক আছে? তো যদি মনে হয় যে স্যার আমি বাংলাটা পড়েছি তাহলে আমার সঙ্গে ইংলিশ না জানলে কি হবে না, তোমরা বাংলা মিডিয়ামটা পড়ছো, কোনো সমস্যা নেই। দেখবে তোমাদের কোশ্চেনের প্যাটার্নটাই এমন হয়, বাংলার সাথে সাথে তার সাথে ইংলিশটা দেয়। তুমি বাংলা কোশ্চেনটা দেখলে তোমাদের কোনো একটা বাংলা মিনিং যদি বুঝতে অসুবিধা হয়, তুমি সরাসরি তার ইংলিশ ভার্সন থেকে একটু বইটা দেখে নিও, কি বলতে চাইছে, খুব ইজিলি সেটা তোমরা সেটা বুঝতে পারবে, ঠিক আছে? বেশ, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, এটা ইনভার্স অঙ্ক দিয়েছি, কি বলেছে? সেক ইনভার্স, সরি সেক স্কয়ার tan ইনভার্স 3 প্লাস কোস স্কয়ার cot ইনভার্স 5 এর ভ্যালু বের করতে হবে। এটা মানে কত, রাইট? তো দেখো এটা সলিউশন আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটাকে তুমি বিভিন্ন ফর্মেটে করতে পারো, মানে আলটিমেট দেখো আমরা দুটো রেজাল্ট এখানে বলছি, sin স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ভ্যালু 1 আর cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ভ্যালু। তুমি বলেছো এইটা যদি আমার কি হবে, তাহলে দেখো আবার এইগুলো কেন আমি করছি, কারণ দেখো tan অফ tan ইনভার্স আলফা সমান আলফা, বা tan ইনভার্স আলফা অফ tan আলফা মানে সেটাও 1 আলফা। তো অ্যাকচুয়ালি এখানে কি আছে সেট স্কয়ার, তাহলে আলটিমেট এখানে লিখতে হবে দেখো সেট স্কয়ার, তো তাহলে আলটিমেট 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স অফ 3 প্লাস এখানে লিখতে হবে cos স্কয়ার থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস cos স্কয়ার মানে হচ্ছে cot স্কয়ার cot অফ cot ইনভার্স 5। তাহলে তো এখানে আমি লিখছি 1 প্লাস 1 এর 2 প্লাস tan অফ tan স্কয়ার যেটা আছে সেটা tan অফ tan ইনভার্স 3 প্লাস হোল স্কয়ার প্লাস cot অফ cot ইনভার্স 5 প্লাস হোল স্কয়ার। 2 প্লাস tan অফ tan ইনভার্স x কি বলছিলাম আলফা, যেমন সেম কি হবে 3 তার হোল স্কয়ার আছে প্লাস cot অফ cot ইনভার্স 5 তাহলে এটা হবে 5 5 স্কয়ার, তাহলে কত আসছে 2 প্লাস 9 প্লাস 25। এখানে আসছে দেখো 36, তাই তো? তাহলে নিচে আসছে তো 5 আর 2 এর 7, 7 আর 9 তোমার 16 36। তাহলে sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cos স্কয়ার cot ইনভার্স 5 এর ভ্যালু দাঁড়ালো 36। বেশ, নেক্সট কোশ্চেনে যাওয়া। নেক্সট একটা ম্যাট্রিক্স থেকে পাবো বলেছে, কি বলেছে? বলেছে a যদি একটা 2/2 আমরা ম্যাট্রিক্স দিয়েছি যে 0x y 0, বলেছে a কিউব প্লাস a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। a কিউব ইকুয়াল টু y, তো দেখো a ম্যাট্রিক্সটা তুমি প্রথমে a স্কয়ার করো, তাহলে a স্কয়ার মানে কি a ইনটু a, দ্যাট মিন্স 0x y0 0x y0 ম্যাট্রিক্সের মান কি দিতে চান, তবে 0 প্লাস xy 0 প্লাস 0, 0 প্লাস 0 xy প্লাস 0 প্লাস 0 কি পেলাম xy 0 0 xy। তাহলে আবার a কিউব বের করব, a কিউব মানে a স্কয়ার ইনটু a, তার মানে
xy 0 0 xy x 0 0 y এটা অন্য টেকনিকও করা যেতে পারে খুব ইজিতে, কিন্তু আমরা চেঞ্জ করে বলছি না। এটা কি হবে x স্কয়ার y তারপর ম্যাট্রিক্স এটা করি তো প্লাস 0 আমরা লিখছি না, এটা হবে এটা 0 আসছে 0 x y স্কয়ার this এটা কি দেওয়া আছে কন্ডিশনটা a cube plus a equal to null matrix, that means x square y 0 0 x y square plus 0 x y 0 equal to 0 0 0 0, right? Okay. তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে করি, এটা হলো 0 সাথে 0 আর x y সাথে x আমরা একটা প্রথমটা x দেই। তো এখানে দেখো আসছে অ্যাকচুয়ালি x স্কয়ার y x এই যে কি এখানে রিলেশনটা এরকম করে আসছে কেন 0 0 হওয়ার দ্বারা বলে যাবে, কিন্তু এখানে তো কনসেপ্টটা তো ওয়েট x আর y এর মধ্যে সম্পর্ক নিয়ে বলতে পারি 0x y 0 0x আচ্ছা এখানে কি কিছু ভুল করলাম আমি a cube plus a আচ্ছা মাল্টিপ্লিকেশন কে জাস্ট একটু চেক করে দিই 0 plus xy 0 plus 0 0 plus 0 xy plus 0 একদম ঠিক আছে 0 হওয়া যাবে না, যদি 0 না হয় তাহলে এখানে নাল ম্যাট্রিক্স কি আছে, নাল ম্যাট্রিক্স হলে তাহলে রিলেশনটা অ্যাকচুয়ালি সবগুলো যদি 0 হয়ে যাবে x 0 y 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে যে x y not equal to 0, এটা কি সমস্যা কি হচ্ছে ওকে 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 না ভুল কিছু হয়নি, ঠিকই লিখেছি কন্ডিশন অনুযায়ী সম্পর্ক বলতে গেলে যে x y সবই ভুল চলে আসছে, কিন্তু সবই 0 চলে আসছে রাইট, কিন্তু এখানে x y y মাল্টিপল 0 বলেছে, তো সম্পর্কটা একটু ডাউট লাগে কোশ্চেন, ঠিক আছে এটা আমরা দেখতে পারি কোশ্চেনটা কি একটু ভেরিফাই আমার করতে হবে, ঠিক আছে আমি দেখে আমি নেক্সট যেটা বলে দেবো সেটা সমস্যা হচ্ছে না, ঠিক আছে মানে এখানে তোমার এই কন্ডিশন না দিলে কিন্তু আমরা হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু বলা আছে x y নট ইকুয়াল টু 0 তাহলে কিন্তু এখানটা আমরা কনফিউশন আসতে পারি না, ঠিক আছে কারণ কন্ডিশন অনুযায়ী আমি যে করেছি কিন্তু কথা ভুল নেই ক্যালকুলেশন, তোমরা কি চেক করে দেখো যদি কথা ভুল হয় তাহলে নিজেরা কারেকশন করে নেবে, ঠিক আছে নেক্সট পেয়ে যাই কি বলা হয়েছে জিওমেট্রি আলফা বলেছে 2,3,2 x, 2 8, 8 দুটি সমানুপাতিক হলে নির্ণায়কের সাহায্যে x এর মান বের করো, তো সমানুপাতিক মানে হচ্ছে একটা পয়েন্টের মধ্যে একটা রেখার মধ্যে অবস্থান করবে, তাহলে রেখার মধ্যে অবস্থান তিনটে পয়েন্ট যদি তোমরা সমানুপাতিক না হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম, ট্রায়াঙ্গেল এরিয়া থাকবে, সমানুপাতিক মধ্যে একটা লাইনের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে না, সমানুপাতিক মানে শর্ত হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল 3 2 1 x 2 1 8 8 1 এটা 0, এই যে তিনটে
পয়েন্ট আছে, সাপোজ এ বি সি, তিনটে পয়েন্ট দিয়ে তোমাদের ট্রায়াঙ্গেল ফর্ম হবে। তার এরিয়া যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু তারা সমরেখ হয়ে যাবে। সমরেখ হওয়ার একটা কন্ডিশন ডিটারমিনেন্ট ভ্যালু আমরা ক্যালকুলেশন করতে হবে, আর ডিটারমিনেন্টের সাহায্যে আমাদের বের করতে হবে। আমরা ডিটারমিনেন্ট ভাঙলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3 ইনটু 2 minus 8 plus 2 into তুমি প্লাস দিয়ে করতে পারো, মাইনাস দিয়ে করতে পারো। 8 minus x plus 1 into 8x minus 16 equal to 0। তাহলে মাইনাস 318 প্লাস 16 মাইনাস 2x প্লাস 8x minus 16 equal to 0, plus 16 minus 2 cancel, 6x equal to minus 18, x equal to minus 18 by 6, 3 6 18 minus 3, তাহলে x এর মান দাঁড়িয়ে গেল minus 3। বুঝতে পারা গেছে? ওকে, আমার বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব। টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।